খালি পেটে কমপক্ষে 7-এর নিচে থাকতে হবে, ভরা পেটে কমপক্ষে 10-এর নিচে থাকতে হবে। ডায়াবেটিস পুরোটাই নিয়ন্ত্রণ করতে হয়। আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধুমাত্র খালি পেটের যে সুগারটা সেটা নিয়ন্ত্রিত হলেই জটিলতা মুক্ত হওয়া যাবে না। যেটা প্রোফাইল বলি, অর্থাৎ খালি পেটে এবং খাবার 2 ঘন্টা পরে, সকালে খাওয়ার, দুপুরে খাওয়ার, রাতে খাওয়ার 2 ঘন্টা পর সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে রাখতে হয়। এবং 3 মাসে একবার করে যেটা আমরা সাধারণত চেক করি সেটা হলো হিমোগ্লোবিন A1C বলে, যেটা 3 মাসের গড় সুগার বা গ্লুকোজকে নির্ধারিত করে। সেটাকে খুবই নিয়ন্ত্রিত রাখতে হবে, সেটা 7-এর নিচে রাখতে হবে, তাহলে জটিলতাটা কম হবে। শুধুমাত্র খালি পেটে চেক করে আসে, মোটামুটি ভালো থাকে, মনে করে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় জটিলতা। খালি পেটে হয়তো ভালো, ভরা পেটে তার অনেক বেশি আছে, 14-15 এরকমও পাওয়া যায়। খালি পেটে নিয়ন্ত্রিত আছে, ভরা পেটে 14-15 আছে, তাদের কিন্তু জটিলতার ঝুঁকি এবং হিমোগ্লোবিন A1C বেড়ে যাওয়া, এগুলো সবগুলোই তাদের ঝুঁকি থাকে। এবং ডায়াবেটিস পুরোটাই নিয়ন্ত্রণ করতে হয়, অর্থাৎ খালি পেটে এবং খাওয়ার পর সর্বাবস্থায় একটা নির্দিষ্ট মাত্রা আছে। খালি পেটের সুগারের মাত্রা একটা নির্দিষ্ট আছে, আবার খাওয়ার পরেও মাত্রা আছে। এই মাত্রার মধ্যে থাকলে, মানে খালি পেটে কমপক্ষে 7-এর নিচে থাকতে হবে, ভরা পেটে কমপক্ষে 10-এর নিচে থাকতে হবে। এই মাত্রার মধ্যে থাকলেই জটিলতা এড়ানো যাবে। শুধু খালি পেটে পরীক্ষা করে বা খালি পেটে নিয়ন্ত্রিত আছে এই ব্যাপারে সন্তুষ্ট না হয়ে পুরোটাই চেক করতে হবে ডাক্তারের পরামর্শ মতো, এবং নিয়ন্ত্রণে সবগুলোরই ভূমিকা আছে। ধন্যবাদ।